ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই। আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার। ভারতে চলছে মুসলমান নিধন। আমরা অল্প কয়েকদিনের ব্যবধানে দেখতে পারলাম মুসলমানদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। মুসলমানদেরকে ভারত শূন্য করার ব্যাপক আকারে ষড়যন্ত্র। আমরা কয়েকটা ভিডিও ফুটেজ দেখলাম। দেখতেই পাচ্ছেন ভারতের উগ্রবাদী হিন্দুরা, বিশেষ করে যারা ওই ধর্মযাজক, পুরোহিতরা, ব্রাহ্মণ ঠাকুররা, তারা ভারতকে কিভাবে মুসলমান থেকে মুক্ত করা যায় এই বিষয়ে ব্যাপক আকারে তাদের জোরালো বক্তব্য। তারা বলতেছে ইসলাম ধর্ম কি? ইসলাম ধর্ম একটা ভাওতাবাজি ধর্ম, এটি একটি সন্ত্রাসী ধর্ম, এটি একটি জঙ্গি ধর্ম। ভারতে কোনো জঙ্গি ধর্ম, মৌলবাদী ধর্ম থাকতে পারবে না। এই জন্য তারা মুসলমানদেরকে ভারত শূন্য করার লক্ষ্যে যাবতীয় কাজকর্ম চলমান অবস্থা। শুধু তাই না, প্রশাসনের দৃষ্টি কামনাও করেছে। প্রশাসনের সহযোগিতায় তারা ভারতের মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। এমনকি আরেকটি ভিডিও ফুটেজ দেখে অবাক হয়ে গেলাম, একজন মুসলমানের শিরচ্ছেদ করে তাকে কিভাবে হিন্দুরা, এই পুরোহিতরা, নরখাদক, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারেরা, দেখেন মুসলমানের লাশ নিয়ে তারা কেমন আকারে হোলি খেলতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন দৃশ্য দেখতে হবে আমরা কল্পনাও করিনি। তারা কতটা হিংসুক, কতটা সন্ত্রাস, জঙ্গি, সেটা কিন্তু আমরা এই ভিডিও ফুটেজ না দেখলে বুঝতে পারতাম না। অলরেডি পহেলা বৈশাখের অনুষ্ঠান, তারা পহেলা বৈশাখ উদযাপন করেছে অনেক লম্বা একটি সময় নিয়ে। কেরালা প্রদেশে আমরা দেখতে পারলাম, কেরালা প্রদেশের বিমানবন্দর পর্যন্ত, বিমান চলাচল পর্যন্ত বন্ধ, রাস্তাঘাট ব্লক। এমনকি এই সময়ে তারা মুসলমানদের বাড়িঘর, মাদ্রাসা, মসজিদ দখলদারি করেছে। শুধু তাই নয়, মুসলমানদের মসজিদের ভিতরে ঢুকে তারা পেশাব পায়খানা করে নাপাকি করতেছে। আমরা এমন একটি দৃশ্য দেখলাম যেটা দেখার পরে আমাদের অন্তরের ভিতরে যন্ত্রণার শুরু হয়ে গেছে। যা মুসলমানদের এই ভরাডুবির ভিতরে কেউ কি নেই মুসলমানদের পাশে এসে দাঁড়ানো? তারা, ভারতের উগ্রবাদী হিন্দুরা চাচ্ছে কি? তারা চায় কি? তারা মুসলিম শূন্য করতে চায়, যেখানে গোটা ভারতবর্ষের ভিতরে যা সৌন্দর্য, যা স্মৃতি, যা ঐতিহ্য, সবগুলো হলো মুসলমানদের। সব মুসলমানদের কৃতিত্বই পুরো ভারত। আজকে হিন্দুরা উগ্রবাদী হয়ে মুসলমানদের বাড়িঘর ভাঙচুর করে দিচ্ছে, মুসলমানদের দেশ শূন্য করতেছে। আমরা একটি দেখলাম, কেরালা প্রদেশের অনেক মুসলমান নিজের জানের নিরাপত্তার জন্য নিজের এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরও মুসলমানদের বিবেক খুলতেছে না, বিবেকের চোখ খুলতেছে না। আজ গোটা বিশ্বের মুসলমান তোমরা লক্ষ্য করে দেখো, এদিকে ইসরায়েলের দ্বারা ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, এদিকে ভারতের মুসলমানরা ভারতের হিন্দুদের কাছ থেকে নির্যাতনের শিকার হচ্ছে। এমন দৃশ্য আমরা আর কতদিন দেখব? আমরা দেখব? আমরা কি একটু ঐক্যবদ্ধ হতে পারি না? আমাদের শান্তি নিরাপত্তার জন্য, আমাদের সুখ সমৃদ্ধি জীবনের জন্য, মহান রবের ইবাদত বন্দিগি করার জন্য আমরা কি সংবদ্ধ হয়ে জিহাদের ঘোষণা দিতে পারি না? আমরা কি ঐক্যবদ্ধ হতে পারি না? পার্শ্ববর্তী ভারত আজকে আমাদেরকে যে অবস্থায় কোণঠাসা করে রাখতেছে, আপনার কোন প্রদেশের কথা বলবেন? ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, এই পার্শ্ববর্তী আমার পাশের কলিকাতা, কয়েকদিন আগেও দেখলাম মুর্শিদাবাদের অসংখ্য বাড়িঘর আগুন দিয়ে পুরায় ছারখার করে দেওয়া হলো, বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর করা হলো, মসজিদগুলোকে ভাঙচুর করে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলো ভাঙচুর করে দেওয়া হচ্ছে। এই যে নির্মম নিষ্ঠুরতা, এই নির্মম
এই ধ্বংসযজ্ঞ থেকে মুসলমানদের কি একটু পরিত্রাণ পাওয়ার সুযোগ আসে না? প্রত্যেকটা প্রদেশের মুসলমানরা এখন তাদের জানের নিরাপত্তা নেই। মুসলমানদেরকে যেভাবে কোণঠাসা করে রাখা হচ্ছে বা যেভাবে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন থেকে একটা মাত্র উপায়ই কেবল মুসলমান বাঁচতে পারবে, তা হলো সময় এসেছে যুদ্ধের জন্য প্রস্তুতি হওয়া, সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়া। আর এই ঐক্যবদ্ধটাই কেবল আমাদেরকে পরিত্রাণ দিতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি, যদিও কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সবচেয়ে মুসলমানদের প্রধান শত্রু হলো ইহুদিরা, আর দ্বিতীয় নাম্বার শত্রু হলো মুশরিকরা।